আজকের দিনটা তোমাদের কেমন কাটলো? দোস্ত, আজকের মতন এমন চিল আমরা কোনোদিনও করি নাই। সত্যি তোর মতন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। দুনিয়াতে 10-12 জন বন্ধু থাকার থেকে তোর মতো একজন বন্ধু থাকাই যথেষ্ট। আর তোর সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে আমরা যে সিল করলাম রে মামা, আমার বাপের জন্মেও আমি এত সিল করি নাই। রবিন, আমরা তোকে কথা দিচ্ছি, তোর যেই কোনো দরকারে, যেই কোনো বিপদ আপদে তুই আর কারোর সাথে যোগাযোগ করবি না। তুই খালি আমাদেরকে কল দিবি, দেখবি মুহূর্তের মধ্যেই আমরা হাজির। তাই নাকি? তোরা আমার একটা উপকার করতে পারবি? আরে কি বলিস, একটা উপকার মানে হাজার হাজার উপকার করতে পারবো। তুই শুধু বল কি করতে হবে। ওই যে দেখ, সাইমা আসতেছে। সাইমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু ওকে বলতে পারি না। তোরা তো জানিস কত মেয়ে আমার পিছনে ঘুরে, আর আমি ওর পিছনে ঘুরি। ওকে বলার সাহস পাচ্ছি না। তোরা ওকে একটু আমার সাথে মিলিয়ে দে। ও মাই গড, তুই তলে তলে সাইমাকে এত ভালোবেসে ফেলছিস? ওকে রাজি করা না তো আমাদের 1-2 ব্যাপার, তুই খালি দেখ। এই থাক, দরকার নাই। ও আজকে অনেক সুন্দর করে সাজছে তো, আমার কেমন জানি নার্ভাস লাগতেছে। দরকার নাই মানে দরকার আছে। তুই আমাদের বন্ধু, আর তুই একটা মেয়েকে ভালোবাসিস, তার সাথে আগে আমরা তোকে কথা বলে দিতে পারবো না বেটা? তোর কি খেয়াল আছে গত 5 ঘন্টায় তুই আমাদের পিছনে কত টাকা খরচ করছিস? জানিস কিছু? কি জানি রে, আমি তো টাকা পয়সা পকেটে রাখি না, ক্রেডিট কার্ড খরচ করি। কত টাকা যায় আমি তো আর জানি না। টাকা না থাকলে তখন আব্বাকে কল দিই, আব্বা টাকা ভরে দেয়। গত 5 ঘন্টায় যে আমরা তোর সাথে ঘুরেছিলাম, তুই আমাদেরকে নিয়ে 1.5 লক্ষ টাকার মতো খরচ করছিস। বুঝেছিস তুই আমাদের পিছনে কত টাকা খরচ করেছিস? আর তোর জন্য আমরা এই কাজটা করতে পারবো না? তোদের সাথে ঘুরতে গিয়ে টাকা খরচ করব, সেটার আবার হিসাব করতে হবে। আর টাকার সাথে সাইমার সাথে কথা বলায় দিবি, এটার সাথে সম্পর্ক কি? কোনো সম্পর্ক নাই, কিন্তু তুই আমাদের পিছনে সারাদিনে যে খরচ করছিস, এটার জন্য আমরা তোকে সাইমার সাথে কথা বলে দিব মানে দিব। শুধু সাইমা কেন, দরকার হলে সাইমার পুরো পরিবারকে তোর জন্য রাজি করিয়ে দিব। ঠিক আছে, যা। এই চল তো, সাইমা আসতেছে, সাইমাকে নিয়ে আসি, চল। এই সাইমা শোন, রবিন কিন্তু অলরেডি তোর ফাঁদে পা দিয়ে ফেলেছে। এমন ভাব করবে যেন জীবনে তুই কোনোদিনও কোনো রিলেশনই করস নাই। বোঝাবে যে আমরা তোকে জোর করে ওর সাথে রিলেশন করাই দিতেছি, বুঝছস তো মামা? আরে বাবা, এটাও আমাকে তোদের শিখিয়ে দিতে হবে? আমি কেমন, তোরা আমাকে চিনিস না? আমি কি এত কাঁচা খেলোয়াড়? তোরা শুধু আমাকে জোর করে রবিনের সামনে নিয়ে যা, বাকিটা আমি দেখে নিব। আচ্ছা চল, রবিন দাঁড়ায় আছে। চল চল। আচ্ছা আরে তোরা আমাকে এখানে কেন নিয়ে আসলি? দেখ সাইমা, তুই যেমন আমাদের ফ্রেন্ড, তেমন রবিনও আমাদের ফ্রেন্ড। আর ফ্রেন্ড বললে কিন্তু ভুল হবে, রবিন আমাদের ক্লোজ ফ্রেন্ড, একদম আত্মার বন্ধু। এই রবিনের পেছনে কত মেয়ে ঘুরঘুর করে, কিন্তু রবিন কোনোদিনও কোনো মেয়েকে পাত্তা দেয় নাই। আর তোর কি কপাল, সেই রবিন এখন তোকে ভালোবাসে। দেখ সাইমা, জানি না তুই কত সৌভাগ্যবান হয়ে জন্মগ্রহণ করেছিস, রবিনের মতো একটা ছেলে তোকে ভালোবাসে। আর বন্ধু, তুই এই প্রস্তাবটা কখনো না করতে পারবি না। বিশ্বাস কর বন্ধু, তুই যদি ওর ভালোবাসা ফিরিয়ে দিস, আমি আর জুলি কিন্তু টেনে নিচে গলা কাটা দেব। মুন্না একদম ঠিক বলেছে, খোদার কসম আমি চাই না আমার ফ্রেন্ড রবিন কোনো মেয়েকে ভালোবেসে কষ্ট পাক। আর সে যদি আমার ফ্রেন্ড সাইমা হয়, এর থেকে বড় কষ্ট আর কিছুই হতে পারে না। এই তোরা কি শুরু করলি? আরে ওর তো আমাকে ভালো নাও লাগতে পারে, সবারই তো একটা মতামত আছে, তাই না? সরি সাইমা, আসলে ওরা যা করেছে তা তোমার সাথে বেশি করে ফেলেছে, তুমি কিছু মনে করো না। মনে করার মতো কিছু হলে তো মনে করব, কিন্তু আমি জানি না তুমি আমাকে কতদিন ধরে পছন্দ করো, কিন্তু আমি কিন্তু তোমাকে গত 3 বছর যাবৎ পছন্দ করি। কখনো বলা হয়নি, কিন্তু আজকে ওরা আমাকে এতটা জোরাজুরি করলো, না বললে পার পেলাম না। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ রবিন। এখন থেকে ওদের কাছ থেকে নানান বাহানা দিয়ে শুধু টাকা খসাবো।
তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। বাবা, আমি এখন খুব টায়ার্ড, এখন কোনো কথা শুনতে পারবো না, সকালে কথা বলবো। সকালে না, আমি তোমার সাথে এখন কথা বলবো। তোমাকে ধরার জন্য আমি এখন এখানে দাঁড়িয়ে আছি। শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার যত সয় সম্পত্তি আছে সব কিছু আমি পাওয়ার অফ অ্যাটর্নি করে দেবো। শোনার কি আছে বাবা, সব কিছু আমার নামে করে দিচ্ছ তো? জি না, আমি তোমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি করে দিচ্ছি না, আমি দিচ্ছি আমার অফিসের ম্যানেজার লোকমান সাহেবের নামে। কি বলছো বাবা, তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে বলেই আমি এই কাজটা করতে যাচ্ছি। তোমার উপর আমার কোনো ভরসা নেই। আমার এই বিষয় সম্পত্তি তুমি ঠিকঠাক মতো রাখতে পারবে কিনা তাতে আমার সন্দেহ আছে। তুমি তোমার সন্তানকে বিশ্বাস করতে পারছো না? না, বিশ্বাস নেই। কারণ কি জানো, তোমার যে খরচের বাহার, এই খরচের বাহার দেখে আমি অস্থির হয়ে যাচ্ছি। গত মাসে তুমি 40 লক্ষ টাকা খরচ করেছো, আর এই মাসে এখনো শুরুই হয়নি, 5 থেকে 7 তারিখ আজকে। এর মধ্যে তুমি 15 লাখ টাকা খরচ করে ফেলেছো। এইভাবে তুমি যদি চলতে থাকো তাহলে আমার এই বিষয় সম্পত্তি বেশি দিন টিকে থাকবে না। মরার আগে অন্তত ভিখারি না হয়ে সম্মানের সাথে মরতে চাই। ও, বুঝতে পেরেছি। তোমার ধারণা আমি কোনো কাজ কাম করতে পারবো না, তোমার সয় সম্পত্তি সব নষ্ট করে দিব। ঠিক আছে বাবা, তুমি যা বলবা, যেই কাজ করতে বলবা আমি সেটাই করব, করে প্রমাণ করব আমি তোমার সম্পত্তি রক্ষা করতে পারি। ঠিক আছে, আমি তোমাকে 24 ঘন্টা সময় দিলাম। এই 24 ঘন্টার মধ্যে তুমি কাজ করে 1000 টাকা ইনকাম করে আমার হাতে দেবে। যদি পারো তো ভালো, তা না হলে পরশুদিন লোকমান সাহেবের নামে আমি পাওয়ার অফ অ্যাটর্নি করে দেবো। ওকে বাবা, আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আমি সকাল থেকে রাত 12টা পর্যন্ত 1000 টাকা ইনকাম করে তোমার হাতে দিব। ঠিক আছে, তুমি সেই টাকা ইনকাম করে দেবে, কিন্তু তোমার একটা ছাড়ও আছে। যদি সারাদিনে তুমি ইনকাম করতে না পারো, সেক্ষেত্রে তুমি তোমার বন্ধুদের কাছ থেকে 1000 টাকা ধার চাইবে। আমি দেখতে চাই তোমার বন্ধুরা তোমার বিপদের সময় পাশে এসে দাঁড়ায় কিনা। ওকে বাবা, ওকে। আমার সমস্ত সম্পত্তি সব শেষ করে ফেলছে। এই যে ভাইয়া, এদিকে আসেন। ভাই বলেন। এই আপনার দিনে কয় টাকা ইনকাম হয়? কোনো কোনো দিনে 1000 টাকা, আবার কোনো কোনো দিন 1500 টাকা। তাতেই আমার চলবো। আপনার রিক্সাটা আমার একদিন লাগবে। আপনি আমারে চিনেন? না তো। আরে আমি আরিফ চৌধুরী, শিল্পপতি আরিফ চৌধুরী চিনেন না? হ্যাঁ। ওনার ছেলে। কি কোন আরিফ চৌধুরীর ছেলে? আচ্ছা, আপনি গেলেন, তাহলে আমি সকাল থেকে রাত পর্যন্ত এই রিক্সাটা চালাই। আপনি রিক্সা চালাবেন কে? আরে আমার বাবা বলছে একদিনে 1000 টাকা ইনকাম করে তার হাতে দিতে। এটা কোনো ব্যাপার হইলো কোন ভাই? একদিনে 1000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার? আমি যে রিক্সাটা একটা চক্কর দিলি 1000 টাকা ইনকাম করে এলাম। আমি লিয়ে যাই রিক্সাটা। আচ্ছা তাহলে নেন। এই গাড়ি কেমনে চালাম? কি হয়েছে ভাই? ভাই এই আপনার রিক্সা আমি নিমু না। হ্যাঁ, আপনার রিক্সা আমি নিমু না ভাই। কে? আমি আপনার রিক্সা চালামু না। আমি গাড়ি চালাই, আমার গাড়ি ভালো। দরকার হলে ইট ভাঙমু, অন্য কোনো কাজ করবো, ওই গাড়ি আমি চালাইতে পারবো না ভাই। হ্যাঁ, আপনি লয়ে যান আপনার গাড়ি। বড় লোকের কারবার, ইট ভাঙবো? তুমি কিছুই করতে পারবে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাজের লোক লাগবে? না, আমার যে কোনো কাজের লোক লাগবে না। তাই না ভাই, যে কোনো কাজই লইব। না ভাই, আমার যে কোনো সেক্টরে ফাঁকা নাই, কাজ নাই। তাই আপনার তো অনেক কাজ, যে কোনো একটা কাজ আমার বলেন, আমার একটা কাজ দরকার। আমার সব জায়গায় লোকজন ভরা, হবে না, ফাঁকা নাই। আপনার সামনে দিয়ে দেখতে পারেন। কিরে মুন্ডা,
আজকে আমার মোবাইলটা সাথে নাই, বাবা সকালে ফোনটা রেখে দিছে, কোনো খবর বার্তা নিলি না, সারাদিন কোনো যোগাযোগও করলি না, আমার বাড়ি পর্যন্ত কেউ গেলি না, ব্যাপারটা কি? আমি একটা বিপদে পড়েছি, আমার একটু হেল্প কর। বিপদে যে পড়ছিস সেটা আমি জানতে পারছি। তোর বাপে তোর ত্যায্য করে দিছে, আর তোর বাপের সম্পত্তিতে তোর কোনো অংশীদারিত্ব নেই, তাই তো? আরে না না, কে বলেছে তোকে এসব কথা? বাবা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, বলেছে একদিনে 1000 টাকা ইনকাম করে বাবাকে দেখাতে। আমি অবশ্য সারাদিন অনেক চেষ্টা করেছি, এখন রাত বাজছে 10টা, এখন পর্যন্ত আমি 200 টাকা ইনকাম করতে পারিনি। এক কাজ কর, তুই আমাকে 1000 টাকা ধার দে। আমার কি পাগলা কুত্তে কামড়েছে? তোর দিব 1000 টাকা ধার? আর 2 দিন আগে যখন তোর কোটি কোটি টাকা ছিল তখন তোর লাখ টাকাও দিতে পারতাম। এখন তো তুই রাস্তার ফকির, তোর কেন 1000 টাকা দিব? তোরে বড় জোর 10 টাকা দেওয়া যায়। 10 টাকা নিবি? তুই আমার এসব কথা বলতে পারলি? আরে আমি কখনো তোদের কাছে হিসাব করে টাকা খরচ করেছি? তোদেরকে নিয়ে লাখ লাখ টাকা খরচ করেছি, আর তোরা 1000 টাকা ধার দিতে পারবি না আমাকে? তোকে আমরা দিব 1000 টাকা? শোন, তোকে আমরা 1 টাকা দিয়েও সাহায্য করতে পারবো না। আর তোরা তো অনেক টাকা ছিল, তাই তো আমাদের বেস্ট ফ্রেন্ড ছিলি। কোটিপতি বাবার ছেলে এখন নাকি পথের ভিখারি। আজকে থেকে তুই আমার বেস্ট ফ্রেন্ড না। আর বেস্ট ফ্রেন্ড তো দূরে থাক, তুই তো এখন আমাদের জাস্ট ফ্রেন্ডের কাতারেও পড়িস না। আরে আমার না কপালটাই খারাপ। মাত্র একদিন হলো রবিনের সাথে আমার সম্পর্ক হয়েছে। একদিন আগের কোটিপতি, একদিন পরে নাকি পথের ভিখারি। তোরে আমাকে জোর করলি ওর সাথে সম্পর্কে যাওয়ার জন্য। আমার ধারা তো এসব অ্যাক্টিং ফ্যাক্টিং কোনো কিছুই সম্ভব ছিল না, তারপরেও করলাম। দেখ না, কালকে সকালে আমাকে ডায়মন্ডের রিং গিফট করতো, আর আজকেই দেখ পথের ভিখারি হয়ে রাস্তায় রাস্তায় হাঁটতেছে। এটা কোনো কথা হলো? এই চল তো, এখানে এত সময় নষ্ট করার দরকার নাই। চল চল আয় তোরা। বাবা, আমি এখন বুঝতে পেরেছি বাবা, তুমি কেন আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছো। আমাকে তুমি ক্ষমা করে দাও। শোন, এবার দেখলে তো, তুমি যাদেরকে এতদিন বন্ধু ভেবেছো তারা সবাই তোমাকে জাস্ট একটা স্রেফ টাকার মেশিন ভেবেছে। গতকাল তোমার টাকা ছিল, তোমার বন্ধু বান্ধব ছিল, আজকে তোমার টাকা নেই, তোমার বন্ধু নেই। তাই বলে কি এইসব মিথ্যে বন্ধুর পাল্লায় পড়ে বাবার টাকা খরচ করার কোনো মানে আছে বল? আমি আর এরকম উল্টো পাল্টা টাকা খরচ করবো না বাবা। আমি এইসব অসৎ বন্ধুদের সাথে আর মিশবো না। তুমি আমাকে ক্ষমা করে দেবো। স্যার আসেন। স্যার, দোস্ত, আমরা আসলে তোর সাথে অনেক ভুল করে ফেলছি। আমরা আসলে অ্যাক্টিং করছি, তুই কিন্তু কিছু মনে করিস না। আর আজকে চল আমরা সবাই মিলে চিয়ার্স করব। আরে কি বলছিস? রবিন আমার বয়ফ্রেন্ড, তাছাড়া আজকে হচ্ছে আমাদের ডেটের প্রথম দিন। তুই কেন খরচ দিবি? আজকে সব খরচ হচ্ছে আমার, আমি খরচ দিব। রবিন চলো, এই চল। তাহলে তো ভালোই হয়, চল চল চল। দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? তোমাদের মতো অকৃতজ্ঞ বন্ধু থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আরে এতদিন তো আমার চোখ অন্ধ ছিল, তাই তোমাদের চিনতে পারি নাই। তোমাদের মতো সেলফিশ, শয়তান, পাপী, লুবি বন্ধুর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। সাইমা, তোমাকে আমি ভালোবেসে ভুল করেছিলাম, সেই ভুলটার করতে চাই না, কারণ আমার বাবা আমার ভুলটা ধরিয়ে দিয়েছে। কোটিপতি ছেলে ভিখারি হইল, তোমরা তারে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দাও। তার মানে কি? তোমরা সম্পর্কটাকে অর্থের মানদণ্ডে বিচার করো। তাই আজকের পর থেকে তোরা কেউ আমার সামনে পড়িস না। যদি আমার চোখের সামনে পড়িস, এর গাড়ি চাপা দিয়া
মাইরা ফেলবো, মনে রাখিস কথাটা।